নমস্কার বন্ধুরা, আমি নির্মল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সবাইকে জানাচ্ছি আমি চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আর নতুন বছর আসছে একদিন বাদে, তো নতুন বছর যেন সবার ভালো আনে, সবাই সুস্থ থাকে, ভালো মতন থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আপনারা আমাকে এইভাবেই সহযোগিতা করে যাবেন। তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের চৈত্র সংক্রান্তির দিন আমাদের কাঁঠালের সবজি খায়। তো কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিমের বিচি দিয়ে খায় অবশ্য। সিমের বিচি আমি এটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে নিয়েছি। দেখেন, ভেজে মানে শুকনো খোলায় ভেজে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম একদিন সারাত্র। তো দেখেন, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, আর এখানে লবণ আছে অবশ্য, আদা আছে গ্রেট করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে বিশেষ সেই গুঁড়া মশলাটা আমি ডিব্বে বয়মে রেখে দিয়েছি, আর অল্প এখানে সবজির জন্য রেখেছি। এখানে জানেন তো মশলাটা কীভাবে বানায়, তাও একবার বলে দিচ্ছি। 5 ফোড়ন আছে এখানে, তারপরে গোটা জিরা আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা যা যা লাগে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে গোলমরিচ সব মিশিয়ে এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হওয়ার পর গুঁড়া করে নিয়েছি। তো সেই মশলাটা আছে, আর অবশ্য সর্ষের রান্নাটা হবে। তো তেল গরম হয়ে গেছে, তো সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতাটা। গোটা গরম মশলা দিব না, কেন, যেহেতু সেই মশলা গুঁড়াটার মধ্যে গোটা গরম মশলা আছে, তো আর দিতে হবে না সেটা। আর বন্ধু, আজকের দিন আমাদের টক আর তিক্তর ডাল খায়, তো সেটা বানিয়েছি, আর চাটনি বানিয়েছি, ভাজা করেছি, আর এই কাঁঠালের সবজিটা এই চৈত্র সংক্রান্তির দিন আমাদের এটাই খায়। ভাবলাম কাঁঠালের নিরামিষ সম্বন্ধে নিরামিষটা রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসি। তো কড়াইটা গরম হওয়ার পরে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি আদা, আদাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বন্ধুরা এই যে গুঁড়া মশলা দিয়ে বলেছি, এখানে জিরা, ধনে, তারপরে হলদি, একটু লঙ্কা গুঁড়ো আছে, যেহেতু ওখানে শুকনো লঙ্কা আছে, তো ওইটা জল দিয়ে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট গুঁড়া মশলাগুলো আপনারা চালে দেবেন না, তো কী হয়, এটা পুড়ে যায়। তো একটু জল দিয়ে যদি গুলিয়ে দেন, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসে, আর কোনো অসুবিধা হয় না। এটা সাজিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে মশলাটা পুরো ভাজা হওয়ার পর আমি আবার দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, মশলাটা প্রায় অনেকখানি ভাজা হয়ে এসেছে। তেল একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন কী করবো বন্ধুরা, যে সিমের বিচিটা ভিজে শুকনো খোলায় ভিজে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম, যে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে জিনিসটা শক্ত, টাইম লাগবে সিদ্ধ হতে, তো এটা দিন আগে দিয়ে দিচ্ছি অ্যাডভান্স, একটু সিদ্ধ হয়ে আসবে। সিমের বিচি দিয়ে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। মশলাটা হয়ে আসুক বন্ধুরা, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁঠালটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলে
এখন বন্ধুরা আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। আর আমি কাঁঠালটা সিদ্ধ করার সময় কুকারে 2 সিটি মেরেছিলাম। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অবশ্য, তো সেই আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন আপনারা, যে যেটুকু লবণ খান। আর বন্ধুরা এখন ভাজা মশলাটা অল্প দিচ্ছি, পরে আবার নামানোর আগে অল্প দিয়ে দিচ্ছি। দেখুন এই মশলাটা দেখবেন নিরামিষের দিন বানিয়ে রাখবেন এবার বাড়িতে, একবার বেশি করে বানিয়ে রাখবেন, যেদিন নিরামিষ থাকবে দিবেন, খুবই ভালো লাগে দেখবেন নিরামিষ রেসিপিতে। পেঁয়াজ রসুন ছাড়া যেগুলো বানাবেন আপনারা সেগুলোতে দিয়ে দেখবেন, সেন্টটাও রান্নার খুব ভালো হয় আর খেতেও টেস্ট হয়। এই মশলাটা দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা। এইখানে অল্প আমি চিনি দিয়ে দেবো, আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা ভাজা হয়ে আসো বন্ধুরা, সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে একটু কুমকুম গরম জল দিয়ে দেবো। আর এটা ফুল রেসিপিটা আপনারা দেখবেন, অনুরোধ থাকলো। এখন মশলাটা ভাজা হয়ে এসেছে, আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা দিয়ে দিই আমি, পাশে জলটা আমি গরম করে রেখেছি। এখন ছোটো ছেলে আমার পাপার সাথে মোবাইল লাগে পাপার, তো ওইটা আমি একটু হয়ে আসো। অনেকটা সিদ্ধই আছে সব কিছু, তথাপিও সিমের বিচিটা একটু সিদ্ধ হবে। তো ঢেকে দিচ্ছি এটা, 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন ঢেকে দিয়েছে এবং ঝোলটা অনেক টেনে নিয়েছে। তো এখন এর মধ্যে আর একটু ভাজা মশলা দিয়ে বলছিলাম দিব, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার বেশি দিতে পারেন, তো মশলা সাজানোর সময় দিয়েছিলাম, আর এখন একটু ঝোলটা নামাতে হবে দিয়ে দিচ্ছি অল্প। যেহেতু এটাতে শুকনো লঙ্কা আছে, এক্সট্রা লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি, কারণ কি এটা মশলা একটু ঝাল হবে আর বাচ্চারাও খাবে, তো সেই জন্য। আর এখন এটা সম্পূর্ণ নিরামিষ, তো এখন এইটা গরম মশলা এক্সট্রা দিলাম না, যেহেতু সেই ভাজা মশলাটার মধ্যে গরম মশলা আছে। তো এখানে লাস্ট ফিনিশিং আপনারা এটার মধ্যে ঘি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিয়ে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা আমি ঘিটা দিয়ে দিচ্ছি, এই যেটা নিরামিষ রেসিপি। এখন এটা হয়ে গেছে রান্নাটা, তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে ঝোলটা একটু কম রাখতে পারেন। তো এইভাবে বানিয়ে দেখুন, ভালোই লাগে, একটু এরকম ঝোল থাকলেও ভালো লাগে, খারাপ লাগে না খেতে। তো সাথে থাকুন, আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি কড়াই থেকে সার্ভ করে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ নিরামিষ সিমের বিচি দিয়ে কাঁঠালের সবজি ট্রাই করে দেখবেন বাড়িতে। অবশ্য ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর চৈত্র সংক্রান্তিতে আমরা এইরকমই করে খাই কাঁঠালের সবজি। কাঁঠালের সবজি খাই এখানে, আর এখানে চাটনি আছে দেখেন, আর এখানে আছে আম ডাল, তিতা করলা দিয়ে, আম দিয়ে, আর এখানে ভাজা করেছি। আজকের মেনু এটা, স্যালাড থাকবে। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্য বেশি বেশি করে লাইক করবেন। আমার চ্যানেলকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার সাথে থাকুন। নতুন বছর সবাই ভালো আসো, সবার ভালো হোক নতুন বছরে, এইটাই শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করছি আমি। আর এতখানি কাল দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, মিনি মোমো কিচেনে নতুন বছরে নতুন একটি রেসিপি নিয়ে আসবো। নমস্কার।